Hello friends, welcome to our YouTube channel Arrow to Success. এনভায়রনমেন্টাল সায়েন্সের পার্ট 3 এই ভিডিওতে আমরা আগের দিনের মতনই কিছু শর্ট কোশ্চেন দেখে নেব এবং এটাই হবে আজকে এনভায়রনমেন্টাল সায়েন্সের লাস্ট ভিডিও বিকজ এর পরের দিন আমি ইকোলজি পার্ট স্টার্ট করব। ইকোলজি তোমরা অনেকে ভাবো যে ইকোলজি এনভায়রনমেন্ট রিলেটেড। হ্যাঁ, এনভায়রনমেন্ট রিলেটেড অবশ্যই, বাট ইকোলজি কিন্তু সায়েন্সের একটা আলাদা পার্ট। ইকোলজির মধ্যে কোনগুলো আছে বলে নিচ্ছি আমি, বুঝতে সুবিধা হবে। ইকোলজি মিন্স বাস্তুতন্ত্র। বাস্তুতন্ত্রের মধ্যে বাস্তুতন্ত্র কাকে বলে, খাদ্য শৃঙ্খল, খাদ্য পিরামিড, ফুড চেইন, দেন এক্সিটু, ইনসিটু, এগুলোকে সব পড়ে যাচ্ছি ইকোলজির মধ্যে। এনভায়রনমেন্টের একটা পার্ট বলতে পারো ইকোলজি। তো আজকে নেক্সট যে ভিডিও সেটা কিন্তু টাইটেল হবে ইকোলজি। তো এই পার্টে আজকে যে পার্ট 3 রয়েছে সেখানে আমি এনভায়রনমেন্টের বাদবাকি শর্ট কোশ্চেনগুলো করিয়ে দেবো এবং এর সাথে আমি অ্যাড করেছি কিছু ইম্পর্টেন্ট যুক্তি, কিছু এনভায়রনমেন্ট রিলেটেড কিছু মুভমেন্টস, যে মুভমেন্টস থেকে তোমাদের কোশ্চেন আসে সেগুলো কত সালে হয়েছিল, কোথায় হয়েছিল, এই সব ডিটেলস সেখানে তোমরা পেয়ে যাবে। তো ভিডিওটা দেখে নাও। অনেক দেখবে তোমাদের জানা কোশ্চেন। তার আগে বলে নিই, আগের দিনে কোশ্চেন নাম্বার 30 পর্যন্ত আমরা করেছিলাম। কোশ্চেন নাম্বার 30তে প্রবলেম বলেছে যে প্রবলেম আছে, আমি এটা ডিসকাস করে দিই। অ্যাকচুয়ালি কোশ্চেন নাম্বার 30টা অর্ধেক বলেছিলাম আর কি, পুরোটা আমার ডিটেলস আমি দিইনি, সেই জন্য হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে। আমি যদি আজকে পুরো ডিটেলসটা দিই আশা করি তোমাদের সমস্যার সমাধান হবে। থ্যাংক ইউ শেলি, তুমি এই কোশ্চেনটা করেছো, সেই জন্য পুরো ডিটেলসটা আমি আজকে দিচ্ছি। তো আমি কোশ্চেন নাম্বার 30তে বলেছিলাম জৈব নির্দেশক এবং তার এক্সাম্পল স্বরূপ আমি বলেছিলাম লাইকেন। লিখেছিলাম সেই স্লাইডটাই আমি তুলে দিচ্ছি, লাইকেন এক ধরনের শৈবাল। ওকে, এখানেই কোশ্চেনটা এসেছিল। শেলি কোশ্চেন করেছিল যে লাইকেন তো ফাঙ্গি এবং অ্যালগির মিক্সচার, ওর সাথে আমি 70% একমত। ইয়েস, লাইকেন মিক্সচার, বাট 30% নই, বিকজ লাইকেনের এই যে পুরো জিনিসটা আমি যেটা দিয়েছি এটা একটা বায়োলজি বই থেকে নেওয়া হয়েছে এবং এই ডিটেলসটা শুধুমাত্র বায়োলজি বই কেন, তোমরা ইন্টারনেটে জাস্ট গুগলে লেখো হোয়াট ইজ লাইকেন, তোমরা এই ডিটেলসটা পাবে। আমি শিওর হয়তো ল্যাঙ্গুয়েজ একটু ডিফারেন্স থাকতে পারে, বাট এই ডিটেলস তোমরা পাবে। আমি একটু বলে দিই জিনিসটা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। লাইকেন কি, লাইকেন্স হচ্ছে এক ধরনের কমপ্লেক্স লাইফ সে ট্রিট করে। অ্যাকচুয়ালি লাইকেন শৈবাল, ঠিক আছে, পুরোটা শুনবে। লাইকেন কিন্তু অ্যাকচুয়ালি শৈবাল, কিন্তু এর সঙ্গে যেখানেই লাইকেন থাকে সেখানেই এক প্রকারের ছত্রাক পাওয়া যায় এবং দুজন কি করে একই সাথে থাকে, যার ফলে এই যে লাইকেনে যে পুরো কোনো জায়গায় লাইকেনটাকে আলাদা করে তুমি তুলতে পারবে না। লাইকেনটা আমি এখানে পিকচারটা দিইনি, তোমরা পিকচার পেয়ে যাবে ইন্টারনেটে, ভালো করে দেখে নেবে, অবশ্যই দেখবে। লাইকেনটাকে ওই ফাঙ্গাস এবং অ্যালগির একসাথে যখনই সেখান থেকে তোলা হয়, ফাঙ্গাস আর ছত্রাকটাকে একসাথে তোলা হয়। এখানে আমি যে জায়গাটা বোল্ড করে দিয়েছি একবার দেখো। প্রথম দেখো, লাইকেন আর এ কমপ্লেক্স লাইফ ফর্ম দ্যাট ইজ এ কমপ্লেক্স লাইফ ফর্ম দ্যাট ইজ এ সিম্বায়োটিক পার্টনারশিপ। সিম্বায়োটিক মানে হচ্ছে মিথজীবী। লাইকেন এক প্রকার মিথজীবী লাইফ ট্রিট করে, ঠিক আছে। মিথজীবী মানে তো জানোই যে যখন দুটো জীব একে অপরের সাথে থাকে, একই সাথে থাকে এবং একজন আর একজনের সাথে পুষ্টি শেয়ার করে, ঠিক আছে। লাইকেন হচ্ছে সেরকম একটা। লাইকেনের মেন পার্ট যেটা রয়েছে, এবার দেখো যে লাইনটা আমি লিখেছি এখানটায়, আচ্ছা এখানে তো ফাঙ্গাস অ্যান্ড অ্যালগি বলে দিয়েছি, এখানে দেখো রয়েছে দ্য ডোমিন্যান্ট পার্টনার ইজ এ ফাঙ্গাস। ইয়েস, ডোমিন্যান্ট পার্টনার যেটা রয়েছে সেটা হচ্ছে ফাঙ্গাস, এই জন্য আমি বলেছিলাম শৈবাল। আর একটা যেটা রয়েছে সেটা হচ্ছে ছত্রাকের পার্ট, এবং যেটা এটা যেহেতু হচ্ছে ফাঙ্গাসটা হচ্ছে মেন পার্টটা রয়েছে, সেই জন্য এর যে ক্যারেক্টারিস্টিক্স, এ দেখো মেজরিটি অফ ইস ক্যারেক্টারিস্টিক্স, মানে এর যে মূল বৈশিষ্ট্য সম্পূর্ণরূপে শৈবালের মতন, সেই জন্য আমি শৈবাল কথাটা বলেছিলাম, ঠিক আছে। হ্যাঁ, আমার পুরোটা বলে দেওয়া উচিত ছিল সেই মুহূর্তে। ওকে, থ্যাংক ইউ শেলি, তোমার জন্য আজকে পুরোটা আমি পুরো ডিটেলসটা আমি এখানে দিয়ে দিলাম আর তোমরা সবাই দেখে নিতে পারলে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে মুভ করি। তাহলে মনে থাকবে তো, লাইকেন পুরো ডিটেলসটাই না দিতে পারো, তোমরা জাস্ট লিখে দেবে লাইকেন এক ধরনের মিথজীবী লাইফ ট্রিট করে, যেটা হচ্ছে ফাঙ্গাস এবং অ্যালগির সমন্বয়ে গঠিত, ঠিক আছে। মিশ্রণ কথাটা বলবে না, সমন্বয়ে গঠিত।
কোশ্চেন নাম্বার 31, বিওডি কি? বিওডি হচ্ছে, বিওডির পুরো নামটা কি? বিওডির নাম হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। এটা অ্যাকচুয়ালি জলে যে অক্সিজেনের যে কোয়ান্টিটি থাকে সেটাকে বিওডি দিয়ে মেজারমেন্ট করা হয়। এইটুকুনি কিন্তু তোমাদের পরীক্ষার জন্য এনাফ। বাকি যে পার্টটা মানে বাকি যে বিওডির যে আরও অনেক ডিটেলস রয়েছে সেটার জন্য আমি বলবো, যেহেতু শর্ট টাইম, আমি যদি পুরো ডিটেলস দিতে চাই ভিডিও অনেক লং হয়ে যাবে। আমি একটু রিকোয়েস্ট করব তোমরা জাস্ট ইন্টারনেটে লেখো হোয়াট ইজ বিওডি, দেন পুরো ডিটেলস তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, তোমাদের বলেছিলাম দূষণের ফলে কি কি রোগ ছড়ায় সেগুলো দিয়ে দেবো। তো এখানে দূষণের ফলে দেখো, সীসা দূষণের ফলে কি হয়? ডিসলেক্সিয়া। ডিসলেক্সিয়াতে কি হয় আমি পুরোটা দিচ্ছি না, বলে দিচ্ছি, তোমরা এটা সার্চ করে নেবে, ভালো ডিটেলস পাবে আরও, ঠিক আছে? ডিসলেক্সিয়াতে কি হয়? ব্রেনের পর্যাপ্ত কি বলবো মানে জড়বুদ্ধি সম্পন্ন হয়ে যায় আর কি সীসা দূষণের ফলে। নেক্সট হচ্ছে ক্যাডমিয়াম দূষণের ফলে কোন রোগ ছড়ায়? এটাই পারদেরটা আগের দিনই বলে দিয়েছি, মিনামাটা। নেক্সট কোশ্চেন দেখো, কোন ধাতু দূষণের প্রভাবের ফলে উদ্ভিদের মাটি থেকে জল সংগ্রহ করা কঠিন হয়ে পড়ে? ইয়েস, এটা কিন্তু WBCS এর একটা ইয়ারে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন, এটা হয়ে যাবে কপার। অত্যাধিক কপার কিন্তু জরুরি মৃত্তিকার জন্য, বাট অত্যাধিক কপার যদি দূষণ হয় সেক্ষেত্রে উদ্ভিদ মাটি থেকে পর্যাপ্ত পরিমাণে জল সংগ্রহ করতে পারে না। নেক্সট কোশ্চেন, আর্সেনিক দূষণের ফলে কোন রোগ হয়? আর্সেনিকের ফলে ব্ল্যাকফুট ডিজিজ। এটা হচ্ছে বিভিন্ন ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন এরিয়াতে দেখা যায়, দক্ষিণ দিনাজপুর মানে অনেক জায়গা, কোচবিহার, এইসবে কিছু কিছু এরিয়াতে দেখা যায়। তো ব্ল্যাকফুট ডিজিজ, হাতে পায়ে কালো কালো ছোপ পড়ে যায়, মৃত্তিকা দূষণ কিন্তু এটা একটা। দেন হচ্ছে ক্রোমিয়াম দূষণ, ডার্মাইটিস, চর্মরোগ এক ধরনের। অ্যাসিড বৃষ্টির অন্যতম কারণ কি? এটা কিন্তু ফিজিক্যাল সায়েন্স সেকশনের মধ্যে পড়ে, দেন এনভায়রনমেন্ট রিলেটেড পড়ে, বিকজ অ্যাসিড বৃষ্টি কিন্তু এনভায়রনমেন্টের একটা পার্ট বলা যেতে পারে। বৃষ্টির জলের সাথে যখন সালফার ডাই অক্সাইড, আচ্ছা এখানে কিন্তু আমার লেখা হয়নি অ্যাকচুয়ালি, বেঙ্গলি ইংলিশে বারবার কনভার্ট করতে গেলে না অসুবিধা হয়। সালফার ডাইঅক্সাইড SO2 অ্যান্ড নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2, এগুলো অ্যাসিড এই বৃষ্টির জলে যখন এই দুটো জিনিস এলিমেন্ট উপস্থিত থাকে বা বাতাসে যদি এই দুটো কম্পোনেন্টের পরিমাণ বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অ্যাসিড বৃষ্টি হয়। এইসব জিনিসগুলো আসে কোথা থেকে? বিভিন্ন রাসায়নিক কারখানায় যেসব সালফার বা সালফারের যে কণাগুলো থাকে সেগুলো ধুলোর সাথে মিশে যায়, দেন ওগুলো বায়ুমণ্ডলে গিয়ে পরে বৃষ্টির সাথে নেমে আসে, ঠিক আছে? এরপরে যেটা ভীষণ 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 ইম্পর্টেন্ট, লেড ধাতু দূষণের ফলে কোন রোগ হয়? তো লেড ধাতুর যে দূষণটা সেটার নাম হচ্ছে ডেভেনকলিক। বাট আমি বলতে পারি যে তোমরা কোথাও যদি সার্চ করো এই নামটা হয়তো পাবে না, তোমরা যেটা পাবে সেটা আমি বলে দিই। এটা কিন্তু ডেভেনকলিক, এটা একটা বায়োলজি বই থেকে নেওয়া হয়েছে, কোথাও ভুল নেই। এটা দেখো, হ্যাঁ এটা পুরোটা ইংলিশে লিখে দিয়েছি, দেখে আমি বলে দিচ্ছি। এটার জন্য আমি মেন পার্টগুলো বলছি, পুরোটা তো দেখতেই পাচ্ছ তোমরা। লেড দূষণের জন্য মেনলি কি হয়? অ্যানিমিয়া রোগ হয়, অ্যানিমিয়া হয়, কিডনি অ্যান্ড ব্রেন ড্যামেজ হয়ে যায়, মানে ব্রেনটা যেসব জায়গায় লেড হয় সেই সব জায়গায় মানুষের ব্রেনের ঠিকমতো কার্যকারিতা হয় না। দেন এটার সব থেকে মেন পার্টটা দেখো, প্রেগনেন্ট ওম্যান হু আর exposed to lead also expose their unborn child, মানে যারা এই ধরনের প্রেগনেন্ট উম্যানরা যদি কোনো এই ধরনের দূষণের মধ্যে থাকে তাদের যে নিউবর্ন বেবিরা থাকে বা আনবর্ন বেবিরা যারা থাকে তাদের কিন্তু মস্তিষ্কে পর্যাপ্ত গঠন হয় না, পরবর্তীকালে তাদের সমস্যা দেখা দেয় শিশুদের ক্ষেত্রে, ঠিক আছে? নার্ভাস সিস্টেম ড্যামেজ করে দেয় এটা মেনলি। নেক্সট কোশ্চেন, আন্তর্জাতিক জলবায়ু দিবস কবে পালন করা হয়? 24 অক্টোবর। দেন আন্তর্জাতিক ওজোন স্তর সংরক্ষণ হয়ে যাবে 16 সেপ্টেম্বর। তো ওজোন স্তর যখন সংরক্ষণ আসছে তাহলে ওজোন স্তর কি এবং ওজোন স্তর সংরক্ষণ সংক্রান্ত কিছু চুক্তি বা কিছু সম্মেলন, চুক্তি বা সম্মেলন যাই বলো, সেগুলো একটু দেখে নিই। ওজোন স্তর মূলত কোথায় পাওয়া যায় পুরো জিনিসটা দেখেও নিতে পারো, তোমরা ভিডিও স্কিপ করে নাও, দরকার বললে আমি বলে দিচ্ছি। ওজোন স্তর পৃথিবী পৃষ্ঠ থেকে 24 কিলোমিটার ওপরে অবস্থান করে, ওপরে যে স্ট্র্যাটোস্ফিয়ার স্তর থাকে, জাস্ট একটু জিস বলে দিই, প্রথমে টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার মানে সেকেন্ড স্তর, ভূপৃষ্ঠ থেকে সেকেন্ড স্তরটাতে ওজোন স্তর থাকে।
ওজোন স্তর কি করে? পৃথিবীতে সূর্যের অতিবেগুনি যে ক্ষতিকারক রশ্মিগুলো আছে সেগুলোর থেকে ওজোন স্তর আমাদের রক্ষা করে। আর এটা মেনলি কি ক্লোরোফ্লুরোকার্বন। আচ্ছা এখানে কিন্তু দেখতে পাচ্ছ হসন্ত হয়ে গেছে, যাই হোক বেঙ্গলি লেখা তো বুঝতেই পারছো। এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমার সিএফসি। এটা আমি লিখে দিচ্ছি, এটা হয়ে যাবে সিএফসি। সিএফসি লিখবে, ঠিক আছে, সিএফসি। দেন এটা লিখবে কি, এটা তোমরা লিখে দেবে CO2, মানে পাশাপাশি লিখে দেবে। মিথেন, মিথেন হচ্ছে CH4। মিথেন এগুলো কি করছে? পরিবেশের ওজোন স্তরকে ক্ষয় করছে এবং যা কি আমাদের স্বাস্থ্য এবং কৃষি, জলজ বাস্তুতন্ত্র এগুলোর পক্ষে ভীষণ ক্ষতিকারক। আর এই সংক্রান্ত এই ক্ষতির থেকে রক্ষা পাওয়ার জন্য কিছু সম্মেলন হয়েছে বা কিছু চুক্তি হয়েছে, তার মধ্যে দুটো খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মন্ট্রিল প্রোটোকল অ্যান্ড আর একটা হচ্ছে কাইটো প্রোটোকল বা কিয়োটো প্রোটোকল যেটা বলবে। তো মন্ট্রিল প্রোটোকলটা কি? মন্ট্রিল প্রোটোকল কত সালে হয়েছিল? পুরো জিনিসটা খুব বেশিও দরকার নেই, কত সালে, কোথায় এবং কি জন্য। 1987-এ 26 আগস্ট এটা স্বাক্ষরিত হয়েছিল, ঠিক আছে। চুক্তিটা হয়েছিল ক্লোরোফ্লুরোকার্বনের, এটা সিএফসি লিখবে, ঠিক আছে, সিএফসির দূষণের ফলে হয়েছিল এবং এটা কোথায় হয়েছিল? ভিয়েনা শহরে হয়েছিল এবং এটাতে 196টি দেশ অংশগ্রহণ করেছিল। দেখো 1987-এ এটা স্বাক্ষরিত হয়েছিল এবং কার্যকরী শুরু হয়েছিল কবে থেকে? 1989-এ। এই পয়েন্টগুলো মাথায় রাখবে, তারপর নিজেরা লিখবে নিজের মতো করে। দেন কিয়োটো প্রোটোকল। কিয়োটো প্রোটোকল কি? গ্রিনহাউস এফেক্টের ফলে বা গ্রিনহাউস গ্যাসের এফেক্টের ফলে পৃথিবীর জলবায়ুতে পরিবর্তনের সমস্যার সম্মিলিত জাতিপুঞ্জে একটা সম্মেলন হয়েছিল। কত সালে? সালটা মেন, 1997-এ 11ই ডিসেম্বর জাপানের কিয়োটো শহরে হয়েছিল। এই জন্য এটার নাম হয়েছে কিয়োটো প্রোটোকল। যেহেতু এটা কিয়োটো শহরে হয়েছিল এই জন্য নাম হয়ে গেছে কিয়োটো প্রোটোকল। আর এটাতে কি হয়েছিল? স্ট্যাটিস্টিক্যাল যে রিপোর্ট অনুযায়ী বলা হয়েছিল যে এই চুক্তির মেন বিষয় ছিল পৃথিবীর গড় যে টেম্পারেচার সেটা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং সেটা কিভাবে কমানো যায় সেই সংক্রান্তই এখানে চুক্তি হয়েছিল, যে কোন কোন জিনিসগুলো ব্যবহার কমাতে হবে। তো নেক্সট দেখো পরিবেশ সম্পর্কিত কিছু আন্দোলন। প্রথমটা আসছে চিপকো আন্দোলন বা চিপকো মুভমেন্ট, 1973-তে হয়েছিল। কোথায় হয়েছিল? উত্তরাখণ্ডে। তোমরা এটা জানো। বিষয় ছিল অরণ্য সংরক্ষণ আর এর প্রধান বিশেষ নেতৃত্বে ছিলেন হচ্ছে সুন্দরলাল বহুগুণা, চণ্ডীপ্রসাদ ভট্ট বা ভট্ট, আমি সঠিকটা ওটা আমি সারনেমটা আমি পাইনি, তো চণ্ডীপ্রসাদ। আর এরপরেটা হচ্ছে সাইলেন্ট ভ্যালি আন্দোলন, যেটা 1978-এ হয়েছিল কেরালাতে, জলবিদ্যুৎ প্রকল্পের হাত থেকে সাইলেন্ট ভ্যালিকে রক্ষা করার জন্য। আর নেক্সট হচ্ছে জঙ্গল বাঁচাও আন্দোলন, যেটা 1982-তে হয়েছিল ঝাড়খণ্ডে। কেন? দেখতেই পাচ্ছ, মানে সেই এরিয়াটাতে কি করা হচ্ছিল? শাল গাছ কেটে উচ্চ মূল্যের সেগুন গাছ লাগানো হচ্ছিল। এবার শাল গাছ যদি পুরো একটা বন জুড়ে ছিল, যার ফলে সেটা যদি কেটে ফেলা হয় সেখানে অনেকটাই ক্ষতি হয়ে যাবে পরিবেশের ক্ষেত্রে। পরে সেগুন গাছ কখন বড় হবে, তো এই বিষয়ে আর কি আন্দোলন করা হয়েছিল। আর এটা হয়েছিল সিংভূম জেলার যে উপজাতি সম্প্রদায় ছিল তারা এই আন্দোলনটা পরিচালনা করেছিল, ঠিক আছে। নেক্সট দেখো নবদান্য আন্দোলন, 1982। দেখো এই পেজে যে দুটো আছে দুটোই কিন্তু 1982-তে। এটাও উত্তরাখণ্ড এবং এটা কি খাদ্য ঐতিহ্য সংরক্ষণ আন্দোলন। আমি ডিটেলসে বলে দিচ্ছি এটাকে। এখানে অ্যাকচুয়ালি উত্তরাখণ্ডে বেশিরভাগটাই কিন্তু অর্গানিক ফার্মিং, মানে জৈবিক পদ্ধতিতে চাষাবাদ হয়, ঠিক আছে। তো সেই জিনিসটা অনেকেই সেই জিনিসটা না করে সেখানে সার ব্যবহার করা শুরু করছিল। তো সেইটাকে রোধ করার জন্যই সেখানে এই আন্দোলনটা হয়েছিল এবং এর মূল নেতৃত্ব দিয়েছিলেন ডক্টর বন্দনা শিবা। নেক্সট অ্যাপ্পিকো আন্দোলন, তো এটা হয়েছিল কর্ণাটকে। এটা আমি আগেও বলেছিলাম। অরণ্য সংরক্ষণ সংক্রান্ত আন্দোলন, যেহেতু আগেও বলেছি না দিইনি পুরোটা, তো এটার সাথে কে যুক্ত ছিল আমার সঠিক এটা জানা নেই। নেক্সট হচ্ছে নর্মদা বাঁচাও আন্দোলন। এটা তোমরা জানো, নর্মদা নদীর ওপরে যে ড্যাম যে তৈরি হচ্ছিল বা বাঁধ তৈরি হচ্ছিল তার বিরুদ্ধে প্রতিরোধে এই
এই আন্দোলনটা হয়েছিল। আর এটার সাথে যে বিশেষ ব্যক্তিত্ব জড়িত ছিল, একজন ছিলেন মেধা পাটেকর, বাবা আমতে, এই দুজনের নামই বেশি পরিচিত, আরও অনেকে ছিলেন। তো আজকে কিন্তু এইটুকুনি। নেক্সট আমার পার্ট হবে ইকোলজি, এবং ইকোলজির আমি শর্ট কোশ্চেন সহ আরও কিছু ব্রড কোশ্চেন আছে, সেগুলো আমি অ্যাড করব, কালকে পেয়ে যাবে। আমি ওটাতে অলরেডি ওয়ার্ক করা শুরু করে দিয়েছি। ওকে, তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা কিন্তু অবশ্যই লাইক করবে। আর এই যে টপিকগুলো আছে, আমি শর্ট কোশ্চেনগুলোর কথা বলছি, পরের ডিটেলস আমি পুরোটা করিনি। শর্ট কোশ্চেনগুলো তোমরা আমাদের ওয়েবসাইট অ্যাড্রেসে চলে যাও, সেখানে গেলে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তোমাদের কপি খাতায় লিখে নিয়ে সময় নষ্ট করার কোনো দরকার নেই। ওকে, থ্যাংক ইউ।